إلهي أعني وهب لي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা আমি প্রশ্ন করছি এবার সর্বপ্রথমে প্রশ্ন করব আমাদের কামরুন নিসাকে কি নাম কামরুন নিসা কামরুন নিসা তুমি বলো যে নামাজের বাইরে কটা ফরজ 7টা ফরজ কটা বললো জুড়ে বলতে হবে নামাজের বাইরে কটা ফরজ বললো 7টা যে ফরাইজগুলোকে শারাইত বলা হয় কি বলা হয় শারাইত চলো তুমি বলো নামাজের ভিতরে কটা ফরজ 6টা জুড়ে বলতে হবে নামাজের ভিতরে কটা ফরজ 6টা এই 6টা ফরজকে আরকান বলা হয় কি বলা হয় আরকান বলা হয় এবার আমি প্রশ্ন করছি ওকে যে ওযুর মধ্যে কটা ফরজ 4টা ওযুর মধ্যে কটা ফরজ বললো 4টা তামান্নাকে জিজ্ঞাসা করি যে ফরজ গোসলে যেটা বড় নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য 3টে শর্ত আছে তো ফরজ গোসলের ফরজ কটা 3টে কটা বললো 3টে ফরজ গোসলের ফরজ 3টা আদায় না করলে কিন্তু জিন্দেগিতেও পবিত্র হবে না সে ওই নিয়মেই গোসল করতে হবে এর আমি প্রশ্ন করি নামাজের মধ্যে মুস্তাহাব কটা 5টা নামাজের মধ্যে মুস্তাহাব কটা বললো 5টা আচ্ছা এবার ইন্নাকে জিজ্ঞাসা করি যে ওযু কটার কারণে ওযু নষ্ট হয় 8টা কারণে ওযু নষ্ট হয় 8টার কারণে ওযু নষ্ট হয় আমি জুয়েলকে জিজ্ঞাসা করি যে নামাজের মধ্যে ওয়াজিব কটা নামাজের মধ্যে 14টা কটা বললো ওয়াজিব কটা বললো 14টা আচ্ছা নামাজের ওয়াজিব কটা 14টা আর যে জিনিসগুলো করলে নামাজ তো হয়ে যাবে কিন্তু নামাজটা মকরু হবে মানে নামাজের সওয়াবের ঘাটতি হবে সে ওই জিনিসগুলো কটা কারণে নামাজ মকরু হয় কটা কারণে মকরু হয় 18টা কটা কারণে নামাজ মকরু হয় 18টা কটা কারণে নামাজ মকরু হয় 18টা নাসিমউদ্দিন এবার আমি জিজ্ঞাসা করি কোরআনুম মাজিদ শুরু করার সর্বপ্রথমে কি পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পরে কি বলতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয় এর আমি প্রশ্ন করি যে নাফিস বলো দেখি আলিফ থেকে ইয়া পর্যন্ত কাটাকাটা যে অক্ষরগুলো রয়েছে ছাড়া অক্ষরগুলোকে কি বলা হয় বলো আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা কাটাকাটা অক্ষর রয়েছে আলিফ বা তা সা এই ছাড়া অক্ষরগুলোকে আরবিতে কি বলে মুফরাদাত কি বলা হয় নাসিমউদ্দিন এই আপনার নাফিস কি বললো মুফরাদাত ঠিক না ভুল ঠিক এবার আমি প্রশ্ন করি ইন্নাকে যে জোড়া অক্ষর যদি হয় 1 2 অক্ষর 3টে অক্ষর 5টা অক্ষর লেগে আছে মানে জোড়া অক্ষরগুলোকে কি বলা হয় মুরাক্কাবাত কি বলা হয় জেরকে জিজ্ঞাসা করি জাবার জের পেশকে কি বলা হয় হারকাত যুক্ত অক্ষরকে রিহান কি বলা হয় মুতাহাররিক হারফ এবার আমি প্রশ্ন করি যে আপনার চলো একই প্রশ্ন করি তামান্না বলো দেখি আলিফ সর্বদাই কি হয় খালি হয় আলিফ সর্বদাই কি হয় আচ্ছা যে আলিফে হারকাত চলে আসে জাবারদের পেশ কোনো একটা হারকাত চলে এলো তখন সে আলিফটার নাম কি হয়ে যাবে হামজা কি হয়ে যাবে হামজা হয়ে যাবে কি হয়ে যাবে হামজা হবে কি হবে হামজা ওই হামজার নাম হামজায়ে
মুতাহাররিকা, হামজায়ে মুতাহাররিকা বা হামজা মুতাহাররিক, ঠিক আছে। আচ্ছা, রিহান বা জেল, দুই নম্বরতে যে কোনো একটু বললে হবে। আলিফে হামজার উপরে কিংবা আলিফের উপরে যদি জজম থাকে, সুকুন থাকে, তো ওই হামজাটা কি নাম হবে? হামজায়ে সাকিনা। কি হামজা বললো? হামজায়ে সাকিনা। হামজায়ে সাকিনাকে কি করে পড়তে হয়? ঝটকা দিয়ে পড়তে হয়। যেমন মা তা সা নি ইয়া ইউ ইয়া মি হু লা জু, এরকম আওয়াজকে ঝটকা বলা হয়। তো এরকম আওয়াজ ঝটকা কখন হয়? যখন হামজার উপরে সুকুন আসে। বুঝাচ্ছে কায়দা? এর খুব খেয়াল রাখতে হবে। তাহলে আমরা সকলে বুঝতে পারলাম যে কোরআনুল মাজিদ যখন আমরা তিলাওয়াত করব, সর্বপ্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেব, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। আচ্ছা বলো তো, কোরআনুল মাজিদ পড়ছি, তিলাওয়াত করতে করতে যদি কোনো ব্যক্তি চলে আসে, যদি আমার সঙ্গে কথা বলে, তিলাওয়াতকারীর সঙ্গে কথা বলে, আমার উচিত কী হবে? সর্বপ্রথম কোরআনুল মাজিদটাকে বন্ধ করা। কোরআনুল মাজিদটা কী করা? বন্ধ করা। বন্ধ করার পর যখন দুনিয়াবি কোনো গল্প হয়ে গেল, কিন্তু কোরআনুল মাজিদকে পড়তে পড়তে দুনিয়াবি গল্প করা হারাম। দুনিয়াবি গল্প করা হারাম, চলবে না। কেন? বহুত বড় বিয়াদবি। তো আমাদেরকে কোরআনুল মাজিদটাকে বন্ধ করে নিতে হবে। বন্ধ করার পরে আমরা আবার কথাবার্তা হয়ে গেল, আবার যখন আমরা কোরআনুল মাজিদ শুরু করব, তখন না আমরা কী বলে শুরু করব? আবার পুনরায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েই শুরু করব। বুঝে আসছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা সব। আচ্ছা, আমরা যখন ঘরে যাই, আমরা কি যে একটা দোয়া রয়েছে ঘটক দোয়া, কার মুখস্থ আছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।